নমস্কার সবাইকে, আমি শ্রেয়া। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আবার চলে এলাম একটা নতুন ভ্লগ নিয়ে। গুড মর্নিং সবাইকে। আমি সবার আগে ফ্রেশ হয়ে চেষ্টা করি গাছটাকে যেন রোদে দিতে না ভুলি, তাই সবার আগে ওই গাছটাকে রোদে দিয়ে দিলাম আর জল দিয়ে দেব। এত গরম, বেচারা গাছটা বুঝতেই পারে না রোদ তো দরকার, বুঝতেই পারে না রোদে থাকবো না ছায়াতে যাব। যাই হোক, বেলার দিকে আমি ঢুকিয়ে নিই। আদি এখানে উঠে গেছে, আর দেখুন না, উঠেই তো ওর নানা রকম কাজ শুরু হয়ে যায়। প্রচণ্ড ব্যস্ত জীবন ওর, মানে কি আর বলবো। গার্ডারগুলো নিয়ে কি করে, আজকালকার গার্ডারগুলো না সেরকম ভালো না, নিয়ে টেনে টেনে ছিঁড়ে ওগুলো নিয়ে খেলে। যাই হোক, ওকে ব্রেকফাস্ট খাইয়ে নিচে পাঠিয়ে দিয়েছি খেলা করার জন্য। আমি এখানে ছাতু আর মুড়ি নিয়ে নিয়েছি খাবো বলে আমার ব্রেকফাস্ট। আর গরমকালে না ছাতু অনেক পেট ঠান্ডা রাখে। ওর কাবারটার ওপরটা, ভিতরটা তো আমি পরিষ্কার করেওছি মাঝখানে পুরো ডিপ ক্লিন। ওপরটা অনেক দিন পরিষ্কার করা হয়নি, তাই ভাবলাম সব নামিয়ে ভালো করে পরিষ্কার করি। বাচ্চার জিনিস তো বেশি ময়লা হওয়া রাখা উচিত না, তাই এই একটা কার্ডবোর্ডের বক্সের মধ্যে ওর সব ডেইলি ইউজের জিনিস থাকে, তেল, তারপরে কিছু ওষুধ যেটা সবসময় দরকার হয়, ওইটা নাবিয়ে ভালো করে পরিষ্কার করে নেবো। ওর পাউডারটা না সেরকম একটা ইউজ করি না আমি, সত্যি কথা বলতে। কিন্তু দেখছি ওই চাম্পাহাটিতে গেছিলাম তো, তারপরে ওখানে এত গরম, ওখানে ওর না ঘামাচি বেরিয়েছে, তাই অল্প করে একটু ঘামাচিতে দিয়ে দিই। এই আয়নাটা মনে আছে আপনাদের, আগে একটা ভ্লগে দেখিয়েছিলাম, কি নোংরা অবস্থা। মশারিটা আমি ওরমভাবে ঝুলিয়ে রাখি, সরি কিছু মনে করবে না, কারণ আমার টাঙাতে তাড়াতাড়ি করতে আমার খুব সুবিধা হয়, তাই জন্য ওরমভাবে কেউ আসলে আমি সরিয়ে দিই। কলিন নিয়ে নিয়েছি আর গ্লাসটাকে ভালো করে পরিষ্কার করব। ওর না একটা পুরনো অনেক ছোটোবেলার জামা ছিল, মানে ওয়ানজি যেগুলো হয় না, সেই কাপড়গুলো কিন্তু খুব নরম হয় বাচ্চাদের, তো ওইটা তো আর ইউজ হয় না। ওটা দিয়েই ভালো করে ডলে ডলে পরিষ্কার করে, কলিন দিয়ে না বেশি কসরত করতে হয় না, ইজিলি মানে গ্লাস যে কোনো জিনিস সারফেস বলুন, ফ্রিজের সারফেস, তারপরে ওয়াশিং মেশিনের সারফেস, এগুলো খুব ইজিলি পরিষ্কার হয়ে যায়। যাই হোক, বাবু তো এবার নিচ থেকে খেলে চলে এসছে, সেই গার্ডারগুলো হাতে নিয়ে এসছে। নিচেও কিছু গার্ডার পেয়েছিল, ওইগুলোকে বাবু হাতে নিয়ে কিছু একটা পেলে না কিছুতেই ছাড়ে না, মানে ওটার মধ্যেই ঢুকে থাকে। যাই হোক, স্নান টান করিয়ে একদম রেডি করিয়ে দিয়েছি, জামা কাপড় ওর কেচে নিয়েছি। এখন খাওয়াতে বসাবো। রাধে খাওয়া হয়ে গেছে, তারপর আমার মনে পড়েছে ভিডিওর ক্লিপটা নেওয়ার কথা। আমার পাতে ভাত, ঢ্যাঁড়স আলুর তরকারি, খুব কালো লাগছে, একটু অন্ধকার ছিল তাই। মাছটা বাবুর আর আমার একসাথেই করা হয়েছে, মানে সবার আর কি, খালি আমার না। ওকে খাইয়ে দিয়ে তারপর ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এটা বিকালে টিফিন ওকে মুড়ির ছাতু দিয়েছিলাম। জানেন, আমি দই পেতেছিলাম আজকে। সবসময় আমি রাত্রিবেলার দিকে পাতি, কিন্তু আজকে আমি দুপুরবেলা পেতেছিলাম, তাই ওটা দেখছিলাম ঠিক মতন জমে গেছে কি না, মানে লেট মর্নিংয়ে পেতেছিলাম আর কি। জমে গেছে, এটাকে এবার আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো, ভালো করে ওটা ঠান্ডা হয়ে যাবে আর একদম একদম প্রপার হয়ে যাবে। তারপরে আমি ওকে, ও আমার সাথে ঘুরঘুর করছিল, তারপরে ওর পরের দিনের যে সবজিগুলো মাছের সাথে দিই সেইগুলো কেটে নেব। গাজরের মাঝখানে যে জায়গাটা থাকে না, ওইটা আমি সবসময় ফেলে দিই। আমার ছোট্ট হাতটা দেখেছেন, দুষ্টুমি করতে বেরিয়ে এসছে। ওইটা বলে, ওইটা না মানে হজম করতে অসুবিধা ওইটা, তাই জন্য আমি সবসময় ফেলে দিই। মানে মা বলতো যে ওইগুলো ওই জায়গাটা বলে আর কি, ওই জায়গাটা ফেলে দেওয়া ভালো। যাই হোক, পেঁপেটা ছিল না জানেন, ওর বাবা নিয়ে এসছে পেঁপেটা, তাই পেঁপেটা এখন জাস্ট কেটে ওর জন্য টুকরো করে আলাদা করে রাখছি। আর বাকি যে পিসগুলো সেইগুলো আমি অন্য কাচের বাটিতে, দেখলেন না যেরকম বাটিতে দই পেতেছি ঠিক ওই রকমই কিছু বাটি আছে আমার, যেগুলো ওইগুলো পেঁপেগুলো ওখানে নিয়ে স্টোর করে রাখবো। ওর বোতলটাও স্টেরিলাইজ ধুয়ে সেরে গেছে। এখানে না একটা পাখি আছে যেটাকে বলে ঘোস্ট বার্ড, ভূত পাখি। যাই হোক, ব্লগটা এখানেই শেষ করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ, টাটা।